সৈয়দপুর রেলওয়ে কারখানায় ১৯৫২ সালে ২ লক্ষ টাকায় কেনা মেশিনটি অকেজো হয়ে পড়ে আছে। তারও আগে ব্রিটিশ আমলে কেনা হয় এই মেশিনটি। অথচ এসব মেশিন কিংবা এর পার্টস মেরামত করে কর্মক্ষম করা যেত, কিন্তু এসবের কোনো উদ্যোগ নেই বহুদিন ধরে। দক্ষ লোকের অভাবে এমন বহু মেশিন অযত্নে পড়ে আছে সৈয়দপুরের এই রেল কারখানায়। শুধু তাই নয়, মাত্র কয়েক দশক আগে কেনা সচল মেশিনও পড়ে আছে প্রশিক্ষিত লোকের অভাবে। ৮০০ একরের আয়তনের বিশাল এই কারখানাটি প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে। কোচ আর ওয়াগন তৈরির সক্ষমতা থাকলেও কেবল মেরামতের উপরে নির্ভর কারখানাটি সেই মেরামতের সক্ষমতাও হারাচ্ছে। ট্রেনের ভারসাম্য রক্ষা করে, নষ্ট হওয়ার কারণে এটা খুলে আবার আমরা নতুন একটা রাবার লাগাই দেবো। লাগাই দিলে ট্রেন আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। সিদ্ধতা টাইট করা হয়, জানি ঝকমকের জন্য সব সমস্যা না হয়। গেল ১৫ বছরে রেলের উন্নয়নে ১.৫ লক্ষ কোটি টাকা খরচ করা হলেও ট্রেন রক্ষণাবেক্ষণের এই কারখানায় গুরুত্ব দেয়নি সরকার। ফলে শত শত সচল মেশিনও অচল হয়ে পড়ে আছে এখানে, মিশে গেছে মাটির সাথে। কারখানা সূত্র মতে গেল ২০ বছরে কেনা হয় ৯০টি মেশিন। এর বাইরে গেল ৫০ বছরে কেনা হয় ২৬০টি ও ৫০ বছর আগে কেনা হয় ৪৮২টি মেশিন। ২৮৫৯ পদের বিপরীত কাজ করছে মাত্র ৭০৭ জন। মাত্র ৩৬ জন দক্ষ লোক ৫৮৩টি মেশিন চালায়। উৎপাদনের বদলে বিদেশ নির্ভর হয়ে পড়েছে ১৫০ বছর আগের কারখানাটি। জনবল যে হারে কমে যাচ্ছে, এই কমে যাওয়া যদি এই ফ্লোটা যদি চলতে থাকে, সামনে আরও ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যাবে। তখন তো এই কারখানা চালানোই কঠিন হয়ে যাবে। এই মেশিনের সচল রাখতে গেলে একদিকে যেমন দক্ষ মেশিনিস্ট দরকার, সেই সাথে আবার সেগুলো মেনটেন্যান্সের জন্য বাজেট বরাদ্দ দরকার। কারখানাটির ২৯টি উপকারখানায় ১,২০০ ধরনের যন্ত্রাংশ তৈরি হয়। দেশের রেল নেটওয়ার্কের পরিধি যেমন বেড়েছে, তেমনি প্রয়োজনে এটা দেখা দিয়েছে ট্রেন মেরামতের। তবে পর্যাপ্ত অর্থ ও জনবল সংকটে উৎপাদন ক্ষমতা বহু আগেই হারিয়েছে এই কারখানা। এবার মেরামতের সক্ষমতাও কমছে, যার প্রমাণ অচল হয়ে যাওয়া এই ভারী মেশিন। সৈয়দপুরের রেলওয়ে কারখানা থেকে তারেক শিকদার, বৈশাখী সংবাদ।